মানুষ থেকে ফিরে আসা আর মানুষের কাছে যাওয়া, ২ টার কোয়ালিটেটিভ ডিফারেন্সটা আপনি দেখেন আজকে পর্যন্ত। মানুষ আজকে পর্যন্ত জিয়া রহমান মানুষের কাছে গিয়েছেন, সেই মানুষ এবং তার পরবর্তী প্রজন্ম আজকে পর্যন্ত বিএনপিকে ছেড়ে যায় নাই। আমরা প্রত্যেকেই ভয় পাই। আশা করি আপনিও ভয় পান। আপনি কাকে ভয় পান? জনগণকে? না আপনার প্রতিদ্বন্দ্বী যিনি আছেন সিলেটের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী তাকে? জনগণকে তো ভয়ের কিছু নাই, সো লং ইউ আর ওয়ার্কিং ফর দ্য পিপল। হ্যাঁ, আমি তো মানে বিএনপির খুবই নিম্ন স্তরের একজন নগণ্য কর্মী, একেবারে নিচের সারির একজন কর্মী। আমি দুজন খুব বিশাল মাপের মানুষকে দিয়ে আপনাকে একটা উদাহরণ দিই। আমাদের স্বাধীনতার আন্দোলনের বা স্বাধীনতার চেতনাটা মানুষের মধ্যে চাহিদাটা জাগ্রত করার পিছনে সম্ভবত একক ব্যক্তি হিসেবে সবথেকে বড় ভূমিকা ছিল শেখ মুজিবুর রহমান সাহেবের। হ্যাঁ, এবং অনেকের মুখে আমি শুনেছি ১৬ ডিসেম্বর স্বাধীন হওয়ার পরে তিনি তো ফিরলেন ১০ জানুয়ারি। এই সময়ে তার অনেক সমর্থকরা রোজা পর্যন্ত রেখেছে যে তিনি ফিরে আসবেন বাংলাদেশের মানুষের মধ্যে। তিনি ফিরে আসলেন, এসে দায়িত্ব নিলেন, প্রধানমন্ত্রী হলেন। পরবর্তী ৩.৫ বছর তো পরে তো পট পরিবর্তন হলো, কিন্তু আসলে কয় মাস সময় তার লেগেছে তার জনপ্রিয়তাটা তলানিতে পৌঁছানোর জন্য। এবং এতটুক জনসম্পৃক্তহীন হয়ে উনি পড়েছিলেন যে মানুষ সারা জীবন গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, বছরের পর বছর জেল খেটেছেন, তিনি সব দলকে বাতিল করে দিয়ে একটা দল প্রতিষ্ঠা করলেন। ৪টা সংবাদপত্র রাখলেন যেটা শুধু উনার কথা বলবে বা বাতিল করে দিলেন। যে জন্য কথাটা আনলাম, জিয়াউর রহমান সাহেব তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, সেনাবাহিনীর একজন অফিসার ছিলেন, সেনা প্রধান ছিলেন। জিয়াউর রহমান সাহেব রাজনীতিতে আসার পর কী করলেন, যে শেখ মুজিবুর রহমান সাহেব সারা জীবন মানুষের সাথে থেকে শেষের দিকে এসে মানুষ থেকে গুটিয়ে নিলেন নিজেকে, মানুষকে দূর করে দিলেন। আর জিয়াউর রহমান সাহেব তো কোনোদিন মানুষের সাথে মেশার সুযোগ হয় নাই, তার কারণে তিনি একটা আবদ্ধ পরিবেশে শৃঙ্খলিত সুশৃঙ্খল একটা পরিবেশে ছিলেন, সেনা শৃঙ্খলার মধ্যে ছিলেন। তিনি রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরে তিনি সোজা মানুষের কাছেই চলে গেলেন, কোদাল হাতে নিয়ে খাল কাটলেন, হাজার হাজার মানুষের সাথে হ্যান্ডশেক করলেন, মানুষের ঘরে ঢুকে পানি খেলেন, চা খেলেন। এই যে মানুষ থেকে ফিরে আসা আর মানুষের কাছে যাওয়া, ২ টার কোয়ালিটেটিভ ডিফারেন্সটা আপনি দেখেন আজকে পর্যন্ত। মানুষ আজকে পর্যন্ত জিয়া রহমান মানুষের কাছে গিয়েছেন, সেই মানুষ এবং তার পরবর্তী প্রজন্ম আজকে পর্যন্ত বিএনপিকে ছেড়ে যায় নাই। মানে দিস ইজ দি মোস্ট প্রাইম এক্সাম্পল যে আপনি মানুষের সাথে থাকলে কি হয়। তো মানুষের জনগণকে ভয় পাওয়ার তো প্রশ্নই আসে না যদি কখনো আমি জনগণের বিরুদ্ধে না যাই। আর জনগণের বিরুদ্ধে গেলে তো নিজের বিরুদ্ধেই যেতে হবে। এই আর রাজনীতি আপনার তো করি তো মানুষের জন্যই। আপনার প্রতিদ্বন্দ্বী? প্রতিদ্বন্দ্বী নির্বাচনের প্রতিদ্বন্দ্বী, ধরে নিলাম। নির্বাচনের প্রতিদ্বন্দ্বী তো যে বা যারা যে দল থেকে আসবেন, আমি মনে করি তার প্রত্যেকে যোগ্য মানুষ, তাদের প্রত্যেককে আমি গুরুত্ব দিয়ে বিবেচনা করি এবং আমি আমার রাজনৈতিক কর্মসূচিটি সবার কাছে তুলে ধরব। আমি ভবিষ্যতে কি করতে চাই সেটা মানুষের কাছে তুলে ধরব। আমি আশা করি যে আমার কর্মসূচিগুলির মধ্যে আমার আন্তরিকতা, আমার দলের আগে কাজ করার সক্ষমতা, দেশ পরিচালনার সামর্থ্য, এই জিনিসগুলি বিবেচনায় নিয়ে মানুষ আমার প্রস্তাব বা আমার কর্মসূচিগুলিকে অধিকতর গুরুত্ব দিয়ে বিবেচনা করবে, আমাকে সুযোগ দেবে।